ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা কাজ বা কার্য এই বিষয়টার উপর আলোকপাত করব। কাজ বা কার্য, কাজ কি? এটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলে থাকি। কেমন? তুমি ধরো একটা বর্ষাকালে একটা জায়গায় একটা গাছ লাগালে, তোমাকে মা বলল, বাহ, তুমি খুব ভালো কাজ করেছো। কেমন? বা দেখা গেল কেউ একজন অসহায় লোক তোমার কাছে কিছু সাহায্য চাইলো, তোমার কাছে 50 টাকা ছিল, তুমি তাকে 50 টাকা দিলে, দিয়ে বাড়িতে এসে যখন বললে, তখন মা বললেন তুমি খুব ভালো কাজ করেছো। এইটা এক ধরনের কাজ। কেমন? আবার টেবিলের ওপরে একটা বই রাখা আছে, আমি বললাম বইটা টেবিলে এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঠেলে সরাও। তুমি হাতের যে বাহুবল তোমার, সেই বল প্রয়োগ করে বইটাকে সরিয়ে দিলে, তাহলে তুমি কাজ করলে। আবার ঘরের দেওয়ালটা আছে, বললাম যে দেওয়ালটাকে ঠেলে সরানোর চেষ্টা করো, তো ঠেলে সরাচ্ছ, ঠেলছো, বল প্রয়োগ করছো, ঘেমে গেলে, কিন্তু সরাতে পারলে না। এখন যদি বলি তোমাকে তুমি কিছুই কাজ করলে না, হ্যাঁ, তোমার দ্বারা কিছুই হবে না, তুমি সরাতে পারলে না, তুমি কোনো কাজই করলে না আজকে, সেক্ষেত্রেও সে মানবে না যে এত আমি চেষ্টা করলাম, এত ঘেমে গেলাম, ঠেলে সারাদিন ধরে ঠেলার চেষ্টা করলাম, আমি কাজ করলাম না। অ্যাকচুয়ালি কাজগুলো আমরা শব্দটা বিভিন্নভাবে ছোটোবেলা থেকে পরিচিত হয়ে এসেছি। আজকে আমরা বিজ্ঞানের ভাষায় ক্লাস 9-এর এই অংশে কার্য কি, তার পরিমাপ আমরা কিভাবে করব, সেই বিষয়ে আলোকপাত করব। কেমন? ধরো টেবিলের ওপরে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটা টেবিলের ওপর রাখা আছে, কেমন, এ পজিশানে। তুমি এর ওপরে এফ পরিমাণ বল প্রয়োগ করলে, এবং দেখা গেল কিছুক্ষণ পরে বস্তুটি বি পজিশানে চলে এলো। তাহলে তুমি বল প্রয়োগ করলে, বস্তুটা বি পজিশানে চলে এলো, তাহলে বল প্রয়োগ বিন্দু কতটা সরণ হলো? ধরো এস, বলের অভিমুখে। তুমি টেবিল সমতল, টেবিলের উপরে দেখা গেলো যে বরাবর তুমি বল প্রয়োগ করলে, ঠিক সেই বরাবর, ঠিক বলের অভিমুখে বস্তুটা তুমি এই পয়েন্টে বল প্রয়োগ করেছিলে। তাহলে বল প্রয়োগ বিন্দু, ধরো এইটা হচ্ছে সি বিন্দু, আর এটাও সি বিন্দু। তাহলে বল প্রয়োগ বিন্দুর একটা সরণ হলো, সেই সরণের পরিমাণ হচ্ছে এস। কেমন? তাহলে এফ পরিমাণ বল প্রয়োগ করে বলের অভিমুখে সরণ হলো এস। এক্ষেত্রে আমরা এই যে প্রযুক্ত বল এবং বলের অভিমুখে যে সরণটা হলো, তার গুণফলটা কি আমরা বলবো তোমার দ্বারা প্রযুক্ত যে বল, সেই বল দ্বারা কৃতকার্যের পরিমাণ। কেমন? তাহলে যে ক্ষেত্রে তুমি যে পুরনো যে প্রথমে শুরু করেছিলাম, টেবিলের ওপরে রাখা বইটা তুমি যখন হাতে করে ঠেলে সরালে,
তখন তুমি সেক্ষেত্রে কাজ করেছো। কিন্তু তুমি দেয়ালটাকে যখন ঠেলেছো, সরাতে পারোনি, সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞানের ভাষায় তুমি কাজ করোনি। কেমন? আবার গাছ লাগিয়ে ভালো কাজ করেছো, সেটা আবার আলাদা অর্থে ব্যবহার হলো। তাহলে যখনই আমরা কোনো কার্য, তার কার্যের পরিমাপ নির্ণয় করব, তখন আমরা কোনো বস্তুটার ওপরে যদি বল প্রয়োগ করে বলের অভিমুখে বল প্রয়োগ বিন্দুর যে সরণ হবে, সেই সরণ এবং প্রযুক্ত বল গুণ করে যে রাশিমালা হবে, সেটাই হবে ওই বল দ্বারা কৃতকার্য। কেমন? তাহলে তাহলে আমরা বল কাকে বলে, কি কার্য কাকে বলে, আমরা কৃতকার্য, তাহলে কি বলবো? যে কোনো বস্তুকে বল প্রয়োগ করে বলের অভিমুখে যে সরণ ঘটে, সেই সরণ ও প্রযুক্ত বলের গুণফলই ওই বল দ্বারা কৃতকার্য। গুণফলই ওই বল দ্বারা কৃতকার্যের পরিমাণ। কোনো বস্তুকে বল প্রয়োগ করে বলের অভিমুখে যে সরণ ঘটে, এবং বলের অভিমুখে বল প্রয়োগ বিন্দুর, এই বল প্রয়োগ বিন্দু বল প্রয়োগ বিন্দুর যে সরণটা দেখো, বল প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে। এখানে সিটাকে বল প্রয়োগ বিন্দু, এই বিন্দুতে বল প্রয়োগ করেছিলাম, এবং এই পজিশানে বি পজিশানে যখন এসেছে, তখন তাহলে বল প্রয়োগ বিন্দু সরণ হয়েছে এস। কেমন? তাহলে এক্ষেত্রে কৃতকার্য, যেটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করছি, তাহলে এফ গণিত এস। কেমন? এক্ষেত্রে বলের অভিমুখ এবং সরণের অভিমুখ দুটোই একই দিকে। বল ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল। কেমন? দুটো ভেক্টর রাশির গুণফল সবসময় স্কেলার রাশি হবে। তাহলে কার্য সবসময় স্কেলার রাশি। ঠিক আছে? এবার সবসময় যে এইরকম ঘটনায় যে ঘটবে যে আমি বল প্রয়োগ করলাম আর সেই অভিমুখী যে সরণ হলো, এটা সবসময় নাও হতে পারে। যেমন একটা উদাহরণ দেখাই। ধর ওই টেবিলের ওপরই বস্তুটা রাখা আছে। এইবার তুমি বস্তুটিকে এই বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করেছো, দড়ি দিয়ে টানছো। টেবিলে রাখা আছে, তুমি দড়ি দিয়ে টানছো, কিন্তু বস্তুটা দেখা গেল টেবিল বরাবর এইখানে গিয়ে পৌঁছালো। হতেই পারে, কোনো বস্তুকে টানতে গেলে তাই হয়। মেজে দিয়ে কোনো বস্তুকে তুমি টেনে যখন নিয়ে যাচ্ছ, তার বলটা সবসময় এই বরাবরই হবে।
মানে ভূমির সঙ্গে একটা কোণ করবে, হ্যাঁ, কিন্তু সরণটা অনুভূমিক বরাবর হলো, হ্যাঁ, সরণটা তোমার এই বরাবর হয়েছে। তাহলে এইটা হচ্ছে সরণের অভিমুখ। কেমন? এটা হচ্ছে সরণের অভিমুখ আর এটা বলের অভিমুখ। কেমন? তাহলে বল প্রয়োগ বিন্দু এখান থেকে এই পর্যন্ত সরণ কতটা হলো? এস পরিমাণ সরণ হলো। কেমন? কিন্তু দেখো এ বলটা পুরোটাই কিন্তু এই অভিমুখে সরণের জন্য কাজে লাগেনি। তাহলে আমরা একটা বলকে দুটো উপাংশে ভাগ করে আমরা জানি, বলের বিভাজনে আমরা দেখেছি। তাহলে এখানেও বলটাকে দুটো উপাংশে ভাগ করলাম, এইটা অভিলম্ব বরাবর, এইটা অনুভূমিক বরাবর। কেমন? এবং সরণের অভিমুখ আর বলের অভিমুখ পরস্পর ধরো থিটা কোণ করে আছে। ঠিক আছে? এইবার এই অভিমুখটাকে আমরা জানি, যেটা অনুভূমিকের সঙ্গে যেটা থাকে, কোণটা যদি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ হয়, তাহলে এই বলের উপাংশটা হবে এফ কস থিটা আর এইটা হবে এফ সাইন থিটা। কেমন? তাহলে এফ সাইন থিটা বলটা কি করছে? বস্তুটার যে অভিকর্ষ বল, সেই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে, মানে বস্তুটা ওজনটা কিছুটা কমিয়ে দিচ্ছে, ওজনের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু এফ কস থিটা এই বলটাই কিন্তু সরণের জন্য কাজে লাগছে। তাহলে এখন আমরা কৃতকার্য যদি আমরা তার সংজ্ঞা অনুযায়ী লিখতে যাই, তাহলে আমরা কি লিখব? তাহলে কৃতকার্য, এক্ষেত্রে কৃতকার্য সমান বস্তুর উপর যে প্রযুক্ত বল, এখানে বল হচ্ছে কত? এফ কস থিটা আর সরণ হচ্ছে এস। কেমন? সাজিয়ে লিখলাম এফ এস কস থিটা। থিটাটা কি? বলের অভিমুখ এবং সরণের অভিমুখ, এরা মধ্যে যে কোণ হয়েছে সেই কোণটা। কেমন? তাহলে এটা হচ্ছে বল এবং কার্যের গুণফল, বল এবং সরণের গুণফল। কেমন? দুটোই ভেক্টর রাশি, বল এবং সরণ ভেক্টর রাশি। দুটো ভেক্টর রাশির দুরকম গুণ হয়, সেটা আমরা পরবর্তীকালে জানব। একটা গুণকে আমরা বলি ডট প্রোডাক্ট, একটা বলি ক্রস প্রোডাক্ট। কেমন? দুটো বলের গুণফল তো আমরা এইভাবে হতে পারে এফ গণিত এস, এইটাও একটা দুটো ভেক্টর রাশির গুণফল। আবার এফ ডট এস, এটাও দুটো ভেক্টর রাশির গুণফল, কিন্তু দুটো গুণফলের মান তাদের যেটা আলাদা, তাদের মানও যেমন তাদের আলাদা হবে। কেমন? আবার এটা ভেক্টর রাশি হবে গুণফল, আর এটা কিন্তু স্কেলার রাশি হবে। কেমন? এটা হচ্ছে ভেক্টর রাশি, স্কেলার রাশি। দুটো ভেক্টর রাশির এই গুণফলটা আমরা পরবর্তীকালে জানব, যে এই ভেক্টর রাশির দুটোর গুণফল এই ভেক্টর রাশি দুটোর গুণফল আমরা তাদের মান, এইটা এই দুটো বলের মান যদি, মানে এই রাশিটার মান, এফ এর মান, প্রত্যেকটা ভেক্টর রাশি মান এবং অভিমুখ আছে, তীরচিহ্ন দ্বারা অভিমুখটাকে বোঝানো হয়, তার একটা মান আছে। তাহলে মানটা যদি এফ এর বলের মান এফ ধরি আর
সরণের মান এস ধরি এবং তাদের দুজনকার মধ্যে বল এবং সরণের এদের দুটোর মাঝখানের যে অভিমুখের যে কোণ করেছে সেই কোণটা যদি থিটা হয়, তাহলে তার এই গুণফলটা আমরা এইভাবে লিখি, এফ এস কস থিটা। ঠিক সেরকম এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর, এই দুটোর গুণফলকে আমরা লিখব এ এর মান, বি এর মান এবং এ এবং বি এর মধ্যে যে কোণ থিটা তার কস অনুপাত, কস থিটা। কেমন? এইটাকে আমরা ভেক্টরের ভাষাতেও আমরা এরকম লিখতে পারি, সেই জন্য এফ ডট এস দুটো ভেক্টর রাশির গুণফল। কেমন? তাহলে এখন যদি আগের ক্ষেত্রে আমরা টেবিলে যখন বস্তুটা বলের অভিমুখে যখন সরণ হয়েছিল, সেক্ষেত্রে কি হয়েছিল, এই বস্তুটা এটা এ পজিশন ছিল, বি পজিশন ছিল, এখানে বল প্রয়োগ করেছিলাম সি বিন্দুতে এবং সরণ হয়েছিল কত, এস পরিমাণ সরণ হয়েছিল এফ পরিমাণ বল প্রয়োগ করে। তাহলে এক্ষেত্রেও আমরা কৃতকার্য এফ ডট এস লিখতে পারি ভেক্টরের ভাষায়। তাহলে যদি মান লিখতে চাই কস থিটা, থিটা হচ্ছে প্রযুক্ত বল এবং সরণের মধ্যে যে কোণ, সেই কোণটা হচ্ছে থিটা। তাহলে এক্ষেত্রে বলো যে বলের অভিমুখ এবং সরণের অভিমুখ এদের মধ্যে কত কোণ, একই অভিমুখে মানে তাদের মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে থিটা হচ্ছে 0 ডিগ্রি এখানে। তাহলে এফ এস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান 1, তাহলে এফ আর এস। কেমন? তাহলে এই দুটোর গুণফল। ঠিক আছে? কেমন? তাহলে এক্ষেত্রেও সে একই ভেক্টরের ভাষা এটা লিখলাম, এখানেও তাই। তাহলে আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে যে বলের অভিমুখে কতটা সরণ হচ্ছে, কেমন, সেইটা আমাদের নজর দিতে হবে। এমন কোনো ক্ষেত্র আছে যে ক্ষেত্রে প্রযুক্ত বল আর সরণের অভিমুখ পরস্পরের মধ্যে 90 ডিগ্রি কোণ করেছে, পরস্পর লম্বভাবে অবস্থান করেছে, এমনও উদাহরণ আছে। কীরকম উদাহরণ? ধরো সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, কোন বলের প্রভাবে? মহাকর্ষ বলের প্রভাবে। এটা শান, কেমন, এটা আর্থ, পৃথিবী। এদের মধ্যে কি বল প্রয়োগ হয়েছে? মহাকর্ষ বল। প্রত্যেকটা বস্তুকে মহাকর্ষ আকর্ষণ করছে, মহাকর্ষ বল। ঠিক আছে? সূর্য পৃথিবীকে টেনে যে কোনো মুহূর্তে এই পজিশানে পৃথিবী সরণের অভিমুখ কোন দিকে? এই দিকে। এখন দেখো সরণের অভিমুখ এটা হচ্ছে সরণের অভিমুখ, আর এইটা হচ্ছে প্রযুক্ত বল। পরস্পরের মধ্যে লম্বভাবে 90 ডিগ্রি। তাহলে এখানে থিটা সমান কত? 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে কত?
90 ডিগ্রি। কেমন? তাহলে এক্ষেত্রে আমরা কৃতকার্য নির্ণয় করি। ধরো মহাকর্ষ বলটাকে তুমি এফ ধরলে, কেমন? তাহলে সরণের অভিমুখ যে কোনো একটা মুহূর্তের জন্য সরণ যদি এস হয়, তাহলে এফ ইন্টু এস ইন্টু কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, এটার মান হচ্ছে 0। তাহলে টোটাল কৃতকার্য কী দাঁড়ালো? 0। তার মানে এখানে মহাকর্ষ বল কোনো কাজই করলো না, অথচ মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। তাহলে বল প্রযুক্ত হলেই, সরণ হলেই যে কাজ হবে তা নয়, কৃতকার্য 0 হতে পারে। কেমন? তাহলে এইখানে মহাকর্ষ বলটা কোনো যেহেতু কাজ করলো না, তাহলে এই মহাকর্ষ বলটাকে বলবো আমরা কার্যহীন বল। তাহলে এক্ষেত্রে মহাকর্ষ বলটি কার্যহীন বল। কেমন? মানে ওই বলটা কোনো কাজ করলো না, কার্যহীন বল। ঠিক আছে? তাহলে কোনো বল দ্বারা যদি কৃতকার্যের পরিমাণ 0 হয়, তাহলে সেই বলটাকে বলবো কার্যহীন বল। তাহলে ওই বলটা কোনো কাজ করলো না। এইবার তুমি দেওয়ালটাকে ঠেলেছিলে, বল প্রয়োগ করেছিলে, ঠেলে সরাতে পারোনি, তাহলে তুমি কতটা কার্য করেছো একবার দেখি। তাহলে তুমি ধরো এফ পরিমাণ বল প্রয়োগ করেছো, কেমন? এবং সরণ ধরো 0, যেহেতু কোনো দেয়ালটাকে সরাতে পারোনি, তাহলে কৃতকার্য সমান কত? 0। তাহলে তুমি যদি বল প্রয়োগ করো অথচ সরণ ঘটাতে পারোনি বলের অভিমুখে, কৃতকার্য 0 হলো। তাহলে সেক্ষেত্রেও আমরা বিজ্ঞানের ভাষায় কৃতকার্যের পরিমাণ আমরা 0ই বলবো। কিন্তু বাস্তবে যদি বলতে যাই যে সারাদিন দেওয়ালটা ঠেলে প্রচুর কষ্ট হয়েছে অথচ কিছু কাজ করেনি, তাহলে আমরা এতদিন ধরে যে কথা বলার সঙ্গে কাজ শব্দটার সঙ্গে পরিচিত ছিলাম, আজকে আমরা বিজ্ঞানের ভাষায় কিভাবে কার্য পরিমাপ করব সেটা আমরা জানলাম। কেমন? এইবার কার্যেরও তো একটা একক থাকা দরকার, হ্যাঁ, যে কতটা কার্য। যদি ভরের একক থাকে, বলের একক থাকে, দৈর্ঘ্যের একক থাকে, তাহলে কার্যের একটা একক থাকা দরকার। তাহলে সেই কার্যের একক আমরা নির্ণয় করি। কৃতকার্য সমান বল ইন্টু সরণ। তার মানে কার্যের একক বলের একক আর সরণের একক। তাহলে প্রথম হচ্ছে এসআই একক। এসআই একক কী হবে? বলের একক হচ্ছে নিউটন, আর সরণের একক কি? মিটার। তাহলে নিউটন ইন্টু মিটার, এটাই হচ্ছে কৃতকার্যের এসআই একক, যেটাকে আমরা বলছি জুল, যেটাকে বলছি আমরা জুল। তাহলে 1 জুল কাকে বলবো? 1 নিউটন বল প্রয়োগ করে বলের অভিমুখে বল প্রয়োগ বিন্দুর সরণ 1 মিটার হলে
কৃতকার্যের পরিমাণ 1 জুল। তাহলে 1 জুল সমান কত হবে? 1 নিউটন ইন্টু 1 মিটার। কেমন? ঠিক সেই রকম সিজিএস একক কত হবে? সিজিএস একক কত হবে? সিজিএস একক হচ্ছে তোমার বলের একক হচ্ছে ডাইন ইন্টু সরণ একক সেন্টিমিটার, ডাইন ইন্টু সেন্টিমিটার, এইটাকে আমরা বলবো আর্ক। কেমন? সিজিএস একক হচ্ছে আর্ক। তাহলে 1 আর্ক কাকে বলবো? ঠিক একইভাবে এক ডাইন বল প্রয়োগ করে বলের অভিমুখে বল প্রয়োগ বিন্দুর সরণ 1 সেন্টিমিটার হলে কৃতকার্যের পরিমাণ 1 আর্ক। তাহলে আমরা 1 আর্ক সমান বলবো 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। কেমন? ঠিক আছে। তাহলে আমরা এসআই একক এবং সিজিএস একক কার্যের এটাও জানলাম। এখন জুল আর আর্গের মধ্যে কি সম্পর্ক, কি রিলেশন? 1 জুল সমান কত আর্গ, সেইটা একটা নির্ণয় করার চেষ্টা করি। কেমন? এক জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। কেমন? 1 নিউটন সমান কত ডাইন? 10⁵ ডাইন। 1 মিটার সমান 100 সেন্টিমিটার সমান এই দুটো গুণ করলে 10⁷ ইন্টু এটাকে সহজ করে লিখলে এত ইন্টু 1 সেমি, এটা লেখা যায়। জাস্ট গুণ করে 1 গুণ কিছু গুণ করে দিয়েছি। কেমন? তাহলে 10⁷ ইন্টু এইটা মানে হচ্ছে 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার মানে 1 আর্ক। 1 আর্ক তার মানে 10⁷ আর্ক। তাহলে 1 জুল মানে 10⁷ আর্ক। এই হলো জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক। তাহলে আজকে আমরা কার্যের যে ইন্ট্রোডাকশন, কার্য কাকে বলে, কার্য কীভাবে পরিমাপ করব, তার একক কী, কেমন, সেই সম্বন্ধে অবগত হলাম। এর পরের দিন আমরা নেক্সট বিষয়টাই আলোচনা করব।